কয়েকদিন আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেদিন তিনি একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে মন্দিরের পূজিত ত্রিশূল হাতে তুলে সৌমিত্র নামক অসুরকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই মন্দিরে আজ এসে হাজির হলেন সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। টোটোয় চড়ে বাবা শিবের মন্দিরে প্রবেশ করে পুজো অর্চনা করেন সৌমিত্র। পরে মন্দির থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র খা। সেখানে তিনি বলেন, আমি শিবের ভক্ত, মন্দিরে পুজো দিতে এসেছি। বিষ্ণুপুরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে, বাবার কাছে আমি সেই প্রার্থনাই করেছি। এরপরে সুজাতা মণ্ডলের নাম না করে সৌমিত্র খা বলেন, শিবের মন্দিরে যিনি পূজিত ত্রিশূলটি হাতে তুলে নিয়েছিলেন, উনি একদিন বাবা শিবের অভিশাপের ধ্বংস হয়ে যাবেন। বাবার কাছে আশীর্বাদ যাতে বিষ্ণুপুর লোকসভার মানুষকে আবার শান্তিতে রাখতে পারি, এলাকায় যে কাজগুলো হচ্ছে মশাগ্রাম জয়নীতে শুরু সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি, সে আশীর্বাদ চাইলাম। হ্যাঁ, আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি, আমি একতেশ্বর বাবার প্রতি ভরসা রাখি, বাবা শিবের সালেশ্বরের প্রতি ভরসা রাখি, বুড়ো শিবতলার প্রতি ভরসা রাখি, আমি ভরসা রাখি শিবের প্রতি। শুধু এটুকুই বলবো, অভিনয় নয়, কেউ নামাজ পড়তে মসজিদে যেতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পূজিত ত্রিশূল নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। মানুষের পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয়, সবাই ভালো ভালো থাকে, গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয়, আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ হয়। অন্যদিকে সৌমিত্রের এই মন্তব্যের কারণে পাল্টা তাকে তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। টেলিফোন মারফত সৌমিত্রকে কটাক্ষ করে সুজাতা বলেন, 2020 সালে উনি বাবা সারেশ্বর শিব মন্দিরে শিবের পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়েছিলেন। তাই আগে উনি ধ্বংস হোক, তারপর না হয় বাকিরা ধ্বংস হবেন। উনি বিষ্ণুপুরের মানুষের সাথে এমন অন্যায় করেছেন যে শিবের অভিশাপে উনি আগে ধ্বংস হবেন। এরই পাশাপাশি সৌমিত্রকে মিথ্যাবাদী, চরিত্রহীন বলেও তীব্র আক্রমণ করেছেন সুজাতা মণ্ডল। দেখুন, 2020 সালের 17ই আগস্ট আপনাকে মনে করতে হবে, এই বাবা সারেশ্বরের মন্দিরে বসেই বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, অপদার্থ, মিথ্যাবাদী, চরিত্রহীন বিজেপির বিদায়ী সাংসদ, তিনি তো নারী সঙ্গ আর ফুর্তি ছাড়া কিছু বোঝেন না। তো তিনি মাথা মুড়িয়ে তার বাবা মাকে পাশে বসিয়ে তিনি সন্ন্যাস নেবার জন্য যজ্ঞ করেছিলেন এবং ত্রিশূল তুলে নিয়েছিলেন বাবা সারেশ্বরের। মনে আছে কিনা আপনাদের জানি না, বেশ সেই ডেটটা ছিল 17ই আগস্ট 2020। তাহলে উনি ওনার ধ্বংসটা আগে হন, কারণ উনি তো আগেই সব অনেক ভণ্ডামি নোংরামি করেছেন, সন্ন্যাস নেবা বলেছেন, অথচ মহিলা সঙ্গ ছাড়া উনি থাকতে পারেন না, নোংরামি ছাড়া। তাহলে উনি এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা সারেশ্বর ওনাকে ওনার চরম পাপে চরম সাজাই দেবে, এবং এই আতঙ্কে ওনার ঘুম হচ্ছে না। তাই দেখুন, আমি গেছি বাবার কাছে প্রার্থনা করতে, পুজো করতে এবং মানুষের সাথে মানে কি বলবো শুভেচ্ছা বিনিময় করতে, আশীর্বাদ নিতে, আর উনি দেখুন ওনার মুখের কি ভাষা, উনি আমাকে অভিশাপ দিচ্ছেন। মানে বুঝতে পারছেন চরিত্রের তফাৎটা? তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা উনি বুঝতে পেরে গেছেন যে বাবা সারেশ্বর এবার ওনাকে বিষ্ণুপুর লোকসভার মানুষ সে সাথে অন্যায় করার জন্য এবং সবার সাথে অন্যায় করার জন্য ওনাকে এবারে একদম এমন সাজা দেবেন যে উনি ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন, আর উঠতে পারবেন না কোনোদিন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।